12ই জুলাই আর দিনটি হচ্ছে শুক্রবার। সবাইকে খুব খুব শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে একটি শুভ সকাল। আ ভেরি গুড মর্নিং টু অল মাই ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইবার্স অ্যান্ড ফলোয়ার্স। আমার যত কাছের দূরের বন্ধুরা, আমরা সবাই একটা ফ্যামিলি হতে চলেছি এবং হয়ে পড়েছিও বোধহয়। খুব ভালো লাগছে, দিনকে দিন সাবস্ক্রাইবার আসছে, একজন দুজন করে বন্ধু। আজ আমার বাড়িতে শ্যুটিংয়ের একটা রেকির জন্য ডিরেক্টর সাহেব দেখতে আসবে আমার বাড়ি। তাই সকালবেলা উঠেই আমি আলু পোস্ত, মুসুর ডাল আর গন্ধরাজ লেবু কেটে ভাত কেটে পুরো রান্নাটা কমপ্লিট করে রাখলাম, কারণ এরপরে কাজ শুরু করব। শুভ সন্ধ্যা। সারাদিন আসতে পারিনি, ওইটুকুনি শুধু সকালবেলা দেখালাম, আর একটু কাজ ছিল। আর এখন একটু টিঙ্কু কাছে হরলিক্স। ডিঙ্কুর শরীরটাও সুস্থ, আর এসে সব বলছি সারাদিনের ব্যাপার স্যাপার। চলুন আগে ফুচকা খেয়ে আসি। সকালবেলাটা নানান কাজে চলে গেছিলো, আপনাদের সঙ্গে এসে সামনাসামনি কথা হয়নি। গতকাল অনেকটাই কথা বলেছিলাম, তাই আজকে ভাবলাম যে একটুখানি আমি ক্যামেরাটা আর কি ফ্রন্টে নিয়ে কথা বলি আর কি, অল্প করে, আর ব্যাক সাইডে সব শ্যুট করি। এটাই ছিল মনের আজকে ইচ্ছা, কারণ আপনাদের তো সবসময় একটু একটু করে ভ্যারাইটি দেওয়া প্রয়োজন, না তো আপনাদেরও বোর লাগবে, আমারও বোর লাগবে। তো গতকাল আমি অনেকটা কথা বলেছি, কথা বলা ছাড়া উপায় ছিল না বলে আজকে অনেকটা ব্যাক ক্যামেরায় শ্যুট করলাম। আর এই যে এই সন্ধেবেলাটা আর কি আমি সব আর কি পরের দিনের প্ল্যানিংগুলো না মাথার মধ্যে ভাবতে ভাবতে সব কাজ করি। দেখবেন আমি একটুখানি ডিফোকাস থাকি আর কি, মানে চলছি ফিরছি, কথা বলছি, ডিঙ্কুর সঙ্গে কথা বলছি, নানান ঘরের কাজ করছি, কিন্তু পরের দিনের প্ল্যানিংটা আমার মাথার মধ্যে চলছে যে ওর পরে কি করব, তারপরে কি করব, কালকে কোনটা আগে করব, কালকে কোনটা পরে করব। তো এই করতে করতে আমার ফুচকা খাওয়াটাও হয়ে আসা হলো। ফুচকাটা একদম ভালো লাগে না, আর বেশ অনেকটা গ্যাপ পড়ে গেছে, প্রায় 4-5 দিন খাওয়া হয়নি। বেশ মুদি আজকে ফুচকা খেলাম। ডিঙ্কু বললো না আমি খাবো না, আমি অন্য কিছু খাবো। তো ওই একটা বান খেলো আর হরলিক্স খেলো, আর আমি ফুচকা খেলাম। আর সকালবেলা হচ্ছে আমার ফ্ল্যাটে একটা শ্যুটিং করা হবে, তো ডিরেক্টর সেই রেকি করতে এসেছিলো, দেখতে এসেছিলো যে কোন ঘরটা দরকার, কোন কোন জায়গাটা দরকার শ্যুটিং পারপাস আর কি। বেশিক্ষণের নয়, একটা দিন আর কি। তো যেদিন হবে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, আর বিহাইন্ড দ্য সিন কীরকম হয় সেটাও শেয়ার করবো। ছোট্ট এইটুকুনি ব্যাপার, একটা ছোট্ট শর্ট ফিল্মের শ্যুট, তো সেই কারণে। আর এখন আজকে রাত্রিবেলা তরকারি সব করা আছে, ভাতও একটু আছে, কিন্তু রাতে ভাত খাবো না, বৃষ্টি বাদলার দিন, একটু লুচি খেতে ইচ্ছে করছে ডিঙ্কু। আমার একটু ভাত আছে, হয়ে যাবে। আর ডিঙ্কুর আর কি জন্যে আর কালকে সকালে ব্রেকফাস্ট হিসেবে একেবারে লুচিটা করে রাখবো, আর তরকারি দিয়ে হয়ে যাবে। আর একটুখানি আলু ভাজার ন্যায় করে নিতে পারি, কারণ সাদা আলু তো রোজই খাই সব সময়। আর আলু ছাড়া এক্ষুনি কোনো সবজি আর কি আমার স্টকে নেই বলতে, ওই যে ফ্রিজের ওই ঝামেলাটা গতকাল হলো, তো ওই জন্য আমি না মানে একটু আতঙ্ক গাড়িগুলো যা সময়টা, বিশেষ করে অফিস টাইমে সব ফেরত, তো ওই আর কি। আর পাখা না চালালে না খুব একটা অসুবিধা হচ্ছে না, ওয়েদার বেশ সুদিন। আজকে সে ভোর 3টে থেকে বৃষ্টি শুরু হয়েছে, যখন ঝমঝম করে শুরু হয়েছে আমার তো ঘুম ভেঙে গেছে প্রায় 1-1.5 ঘন্টা, মানে 4:30 পৌনে 5টা পর্যন্ত জেগে উঠে বসেছিলাম। আবার তারপর আস্তে আস্তে ফোন ঘাঁটতে ঘুম চলে এলো। আর তারপরে অর্পিতা একটু এসেছিলো, ওর সঙ্গে একটু রিলস করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি শর্টসে, আপনারা দেখবেন আর কেমন লেগেছে জানাবেন। কমেডি আর কি শর্টস, বাংলা কমেডি, তো সবারই একটু ভালো লাগে। তো আপনাদের কেমন লাগলো আমাদের কমেডি, একটু আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, শুনে ভীষণ ভালো লাগবে। আর এই এখন আর কি অর্পিতা এসেছিলো, তারপরে ডিরেক্টর মশাই চলে যাওয়ার পর অর্পিতা এলো। আর আজকে একটুখানি অর্পিতা, অভিষেক, আমি, ডিঙ্কা সবাই মিলে একটু একসঙ্গে খাওয়ার দিন ছিল, ওই জন্যই আর কি অনেক দিন বাদে আলু পোস্ত করেছিলাম।
আর সেই আর অর্পিতা আর অভিষেকের আজকে আবার ওদের ভাইরাল ফিভার, মানে একদম গা হাত পা সবার হচ্ছে। খুব সাবধানে থাকবেন, খুব তবে একদিন মতন থাকছে, 3 দিন বা 4 দিন করে থাকছে না, সেটা আরও খুব সমস্যার হয়ে যাবে। একদম সোজা অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দেবেন এবং কোর্সটা কমপ্লিট করবেন, যে একদিন জ্বর ওষুধ খেয়ে সেরে গেছে বলে পরের দিন খাবেন না। একদম 3 দিন বা 5 দিন, 3 দিন, একদিনে হলে 3 দিনের কোর্স আমার মনে হয়ে যাবে, তবু একটু কারোর সঙ্গে কনসাল্ট করে নেবেন। ডিঙ্কাকে তো তাই করলাম। মা এখন অনেকটা সুস্থ, মানে ভালোই সুস্থ আর কি। আজকে উঠে রান্নাবান্না করতে পেরেছে আমার সঙ্গে বেশ অনেকটা সময় কথা হলো, খোঁজ নিচ্ছিল আর কি, আমিও নিলাম। তো মা এখন মোটামুটি সুস্থ, আমাকে আর কালকে রাতে যেতে হয়নি। খুব টেনশনে পড়ে যাই ডিঙ্কুর আর মায়ের কিছু হলে আমি, আর কাজের সময় তো মানে নানান দিকে একটুখানি ফোকাসটা ছিটকে চলে যায়। যাই হোক, এইটুকুনি তো হবেই, লাইফে কিছু করার নেই। মায়ের খুব বয়স হচ্ছে, মা আর পেরে ওঠে না, তবুও সব কিছু একা হাতে কি আর করা যাবে, তার ওটাতেই আনন্দ। এই আর একটু বাদে লুচি করতে যাবো, ব্যাস দেখতে থাকবো। তো ময়দা মাখা হয়ে গেছে, অল্প করেই দেখছেন, এতেই আমার ডিঙ্কুর হয়ে গিয়ে আবার কালকে সকালের ব্রেকফাস্ট পর্যন্ত থেকে যাবে। আর লুচির তো লেচি ছোট ছোট হয়, অসুবিধা হয় না, বেলে নেবো, এবার লুচি করে নেবো। সকালে তরকারি আছে, একটু আলু পোস্ত আছে, ডালটা শেষ। ও ডিঙ্কা, খেতে দিয়ে দিই। হ্যাঁ 10টা বেজে গেছে, খেতে দিয়ে দিই, 10টা বেজে গেছে। আর তারপর লুচি তো আমার খুব চাপ হয়ে যাবে। ওষুধ খেয়ে নিয়েছি, বল একটা ওমেজটি খেয়ে নিয়েছি। চলুন ওকে খেতে দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই। আর ঘুমতে এখন আসবে না, কিন্তু খেয়ে নেওয়াটা খুব দরকার। ওঠো, টেবিলটা পেতে নাও, আমি দিয়ে দিচ্ছি খেতে তোমাকে। চলুন, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। একটু আলুতে দাঁড়াই। ও একটু প্রেশার লো হচ্ছে বোধহয়, জানি না, মাথাটা ঘুরছে। ও ঠিক হয়ে যাবে। নুন চিনির জল খাবো, বাতাসার জল খাবো। চিনির জল নয়, নুন বাতাসার জল খাবো। খেয়েছি আজকে দুপুরবেলা নুন বাতাসার জল, মানে আমি ভিজিয়ে রেখেছিলাম, নুনটা দিতে পারিনি কিনা ভুলে গেছি। আর এখন একটু ভেজানো আছে, এখন একটুখানি নুন দিয়ে দেবো। রাতে খাবো না, কাল সকালবেলা উঠে খেয়ে নেবো, সব ঠিক আছে। আর কালকে দেখি একটু টাইম করে আমাকে কালারটা করে নিতে হবে। ওই আমি যে চরিত্রটা করছি ওখানে আমাকে কালারটা দরকার। আর তাছাড়া অনেক দিনই কালার করা হয়নি, আর এখন মেহেন্দি করার রিস্ক নিতে পারছি না, ঠান্ডা লেগে গেলে একদম পুরো সব চৌপাট হয়ে যাবে, এই জন্য। আর আমরা শুটিংয়ের জন্য বাইরে যাচ্ছি, খুব এক্সাইটিং। আর কাছাকাছি, খুব বেশি দূরে নয়, তবে সেই জায়গাটায় আমি প্রথম যাচ্ছি। এবং ওটি আমার না ঠাম্মার আর কি ছোটোবেলাকার জায়গা। নামটা এখন বলবো না, যেদিন ব্লগ আসবে আপনারা এমনিই জানতে পারবেন, আমি সব কিছু শেয়ার করব, ঠিক আছে? আর আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি, গুড নাইট। ভাইরাল ফিভার হচ্ছে, খুব ভালো সাবধানে টেক কেয়ার করবেন নিজেরকে এবং বাড়ির চারপাশে। আর একটু বারে বারে হাত ধোবেন, কারণ এটা ছোঁয়াচে, ভাইরাল ফিভার ছোঁয়াচে, তো খুব কন্টিনিউস না, তো একটু সাবধানে থাকবেন। না বেশি দিন থাকবেন, আবার চলে যাবে, আবার এটা ডেঙ্গু বা ম্যালেরিয়ারও টাইম, সুতরাং খুব সাবধানে থাকবেন। জল খাবেন প্রচুর, আর প্রেশারটা অলওয়েজ চেক করবেন নিয়মিত। এই তো, সবাইকে শুভরাত্রি, শুভেচ্ছা, ভালোবাসা। আর আমার বোধহয় আজকে আরেকজন সাবস্ক্রাইবার হয়েছে, যার নাম আমি দেখতে পাচ্ছি। নাম দেখতে পারলে আর কমেন্টস করতে পারলে যে এত ভালো লাগে। ওনার নাম হচ্ছে রাজু খান। হ্যালো, আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ আমার অ্যাকাউন্টটি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্যে। আমি হার্ড কোর চেষ্টা করে যাচ্ছি আপনাদের যেন সব রকমভাবে আমার ডেলি ব্লগ দিয়ে, আমার শর্টস দিয়ে, আমার কমেডি শর্টস দিয়ে যেন আপনাদের মনোরঞ্জন অলওয়েজ করে যেতে পারি। সো থ্যাংক ইউ রাজু খান, থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল, অ্যান্ড গুড নাইট। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, টাটা, শুভরাত্রি।